হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, গ্রুপ ডি, ক্লার্ক, পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জিকে ওপরে একটা প্র্যাকটিস সেট 2024-25 রিক্রুটমেন্টে। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে প্রশ্ন উত্তর তুলে দেয় খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছর এসেছে, আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন উপস্থাপিত হয়। 1 নম্বর, সৌর প্যানেল কোন ধাতুগুলি ব্যবহার হয়? ভারতের প্রথম ইউরেনিয়াম খনিজ জাদুঘর কোথায় অবস্থিত? মধ্যযুগীয় ভারতের কোন শাসক প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? কোন রাজ্যে প্রথম ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করা হয় বা চালু হয়? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায়, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছিল, তাই তোমাদের আসবার সম্ভাবনা আছে। তাই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করে নাও। নিচে কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? নিউমেস্টিক্স এর কোন অধ্যয়নকে বলা হয়? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা জানোই প্রশান্ত একাডেমি চ্যানেলে কম্পিটিটিভ বিভিন্ন ম্যাথস, রিজনিং ক্লাস তুলে ধরা হয়, জিকে স্পেশাল ক্লাস তুলে ধরা হয়। যে সমস্ত ক্লাসগুলো উপস্থাপন করা হয় খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন বছরে, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেরকমই প্রশ্ন উত্তর তুলে ধরা হয় এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। স্পাইরো গাইরায় জন্ম কোন মাধ্যমে হয়? প্রথমবার কোষ কে আবিষ্কার করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? লাইফ ডিভাইন বইটি গ্রন্থটি কে লিখেছেন? এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা যদি নিয়মিত কম্পিটিটিভ ম্যাথস, রিজনিং, জিকে পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত দেখতে থাকো, কারণ এখানে যে সমস্ত জিকে, ম্যাথস, রিজনিং উপস্থাপিত হয় খুব ইম্পর্টেন্ট। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নিচে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংশোধনী সাধন করা হয়েছে? এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবার মতো, বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, আগামী দিনেও তোমাদের পরীক্ষায় আসবে, তাই দেখতে থাকো নিয়মিত। আর যারা দেখছো এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহার হয়? সৌর প্যানেলে সিলিকন ধাতুটি ব্যবহার হয়। ভারতে প্রথম ইউরেনিয়াম জাদুঘর অবস্থিত কোথায়? না, ঝাড়খণ্ডে অবস্থিত। মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। কোন রাজ্যে প্রথমবার তৃতীয় স্তর পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়? রাজস্থানে। রাজস্থানের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য। এই প্রশ্নগুলো উত্তরগুলো ভালো করে মনে রাখবে, এগুলো একদম সংশোধিত কারেক্ট অ্যান্সার। তাই তোমরা এগুলো দেখে নাও এবং স্টাডি করে নাও। এই কোশ্চেনগুলো নোটবন্দি করে রাখো, খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় এসে থাকে। আর যারা দেখছো আমার এই চ্যানেল, তারা নিয়মিত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা জিকে, কম্পিটিটিভ ম্যাথস, রিজনিং উপস্থাপন করি। এছাড়াও ডিগ্রি কোর্সে বিভিন্ন সাবজেক্টের সাজেশন ভিডিও উপস্থাপিত হয়। নিচে কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? সোনা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। নিউমেস্টিক্স এর অধ্যয়ন হচ্ছে মুদ্রা সংক্রান্ত। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 2024 সালে ভারতরত্ন পেয়েছিলেন কর্পূর ঠাকুর। এছাড়া LK আডবাণী পেয়েছে, চন্দ্রশেখর রাও পেয়েছে, এরা অনেকেই আছেন, কিন্তু এই অপশন অনুযায়ী কর্পূর ঠাকুরই এই 2024 ভারতরত্ন পেয়েছেন। এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। তাই তোমরা নিয়মিত স্টাডি করো আর এইগুলো নোটবন্দি করে রাখো। আর যারা নিয়মিত ক্লাস আমাকে ফলো করছো, এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। স্পাইরো গাইরা জন্ম করেন কিসের মাধ্যমে? না, খন্ডি ভবনের মাধ্যমে। প্রথমবার কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ট। আর যদি বলে ভারতীয় মহিলা সভাপতি, তাহলে অবশ্যই সরোজিনী নাইডু। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 1904 খ্রিস্টাব্দে, ফ্রান্সের প্যারিস শহরে, 1904 খ্রিস্টাব্দে। লাইফ ডিভাইন গ্রন্থটি লিখেছে অরবিন্দ ঘোষ। মনে রাখবে, অরবিন্দ ঘোষ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, চাকরির পরীক্ষাও, একাডেমিক পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো আসে। তা তোমরা নিয়মিত দেখো আমার এই চ্যানেল। ভিতরকণিকা জাতীয় উদ্যানটি উড়িষ্যায় অবস্থিত। নিচে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। খুব 1996 না 92 সালটা এরকম হবে, একটু দেখে নেবে। তবে যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেগুলো 100% সঠিক উত্তর, পরীক্ষায় আসবার মতো এই কোশ্চেনগুলো। তাই তোমরা নিয়মিত স্টাডি করো, আমার চ্যানেল লক্ষ্য রাখো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব